ও নতুন প্রভাতে জাগো, সময় হলো জাগো। নতুন প্রভাতে জাগো, সময় হলো জাগো। নবদিন মনি অন্ধ তিমির দ্বার, খোলো হে খোলো, নতুন প্রভাতে জাগো, সময় হলো। নামটা বলে দাও। শিবশঙ্কর দাস। নমস্কার, আমি মোহিত রণদীপ, শ্রীরামপুর কলেজের প্রাক্তনী। তো আজকে বন্ধু নরেশ আমাকে কবিতা পড়ার জন্য অনুরোধ করেছেন। এই সময় দাঁড়িয়ে কিছুদিন আগে আমাদের এক বন্ধু জসবীর সিং, তার লেখা একটা কবিতা পেলাম। সেও আর এক বন্ধুর মাধ্যমে পেলাম, যোগিন্দার মাধ্যমে। তো সেই কবিতাটি আপনাদেরকে আমি শোনাতে চাইছি, কারণ এই সময়ে এই কবিতার একটা অন্য গুরুত্ব আছে, সেই গুরুত্বের জায়গা থেকেই শোনানো। কবিতাটা প্রথমে আমি নরেশের কথা অনুযায়ী আমি প্রথমে হিন্দিতে পড়ব, তারপরে আমি ওটাকে বাংলায় অনুবাদ করেছিলাম, সেই বাংলা অনুবাদ শোনাবো আপনাদের। वायरस। जहर सिर्फ उस वायरस में ही होता है जिससे महामारी फैलती है, रोग की ऐसा नहीं। जैसे नशा शराब में ही नहीं होता, वो पैसे का होता है, पद का होता है, रंग का होता है, रुपए और रूप का होता है। कम जहरीला नहीं होता जातिवाद का वायरस, सांप्रदायिकता का वायरस। ऐसे हर भेदभाव का वायरस और मन के अंदर का यह वायरस ज्यादा खतरनाक होता है तन में घुसे उस वायरस से, क्योंकि वो दिल के रास्ते दिमाग में घुस जाता है और सब कुछ खराब कर देता है, सोच, विचार और व्यवहार। फिर कोई वैक्सीन या इंजेक्शन काम नहीं करता। इंजेक्शन इन्फेक्शन फैलते ही जाता है। मीडिया बन जाता है, मीडिया यानी माध्यम, समाज की आबो हवा बनाने में, बिगाड़ने में। हाँ, ये पक्की बात है कि हर वायरस सूक्ष्म ही होता है। वो नहीं दिखता शुरुआत में, नहीं फैलते वक्त, ठीक से समझ में आता है दंगों और मौत में ही उसका असर महसूस होता है, और तब तक बहुत देर हो चुकी होती है। দাঁড়াও, একটু আগে যে কবিতাটা শোনালাম হিন্দিতে, তার বাংলা অনুবাদ করেছি, সেই অনুবাদ শোনাচ্ছি আপনাদের। ভাইরাস কবিতার নাম, লেখা জসবীর সিং। গরল শুধু সেই ভাইরাসই থাকে যার থেকে ছড়িয়ে পড়ে রোগের মারি, এমন নয়। যেমন নেশা শুধু মাদকেরই নয়, সম্পদের হয়, পদের হয়, বর্ণের হয়, অর্থ এবং রূপের হয়। কম বিষাক্ত নয় জাতপাতের ভাইরাস, সাম্প্রদায়িকতার ভাইরাস, এমন প্রতিটি বৈষম্যের ভাইরাস। আর মনের ভিতরের এই ভাইরাস অধিকতর বিপজ্জনক শরীরে সংক্রমিত ভাইরাসের চেয়ে, কারণ তা হৃদয়ের গলিঘুঁজি দিয়ে পৌঁছে যায় মস্তিষ্কে আর সবকিছু বিগড়ে দেয়, চিন্তা, যুক্তিবোধ আর আচরণ। এরপর ভ্যাকসিন বা ইনজেকশন অকেজো হয়ে পড়ে, সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকে, মিডিয়া হয়ে ওঠে মাধ্যম, মিডিয়া বা মাধ্যম, সমাজের আবহাওয়া, ভালো এবং মন্দের নিয়ন্ত্রক। হ্যাঁ, কথা সত্যি যে প্রতিটি ভাইরাসই সূক্ষ্ম হয়, অদৃশ্য থাকে শুরুতে, সংক্রমণের সময়ও বোঝা যায় না ঠিক মতো। দাঙ্গা এবং মৃত্যুতেই পরিস্ফুট হয় তার লক্ষণ, ততক্ষণে দেরি হয়ে যায় অনেকটাই। আমি রুচিশ চক্রবর্তী। এই কলেজের সঙ্গে বন্ধু বান্ধব পরিচিত অনেক, সবাই চেনেন, নাম আলাদা করে আর মনে হয় না বলার প্রয়োজন আছে। শ্রীরামপুর কলেজ মানে আমার যাত্রা 1986 থেকে 1990। আলমনির দিনটাতে এই জন্য আসি যে শুধু যে পুরনো দিনটাকে একটু খুঁজে পাওয়ার চেষ্টা, সেই দিনগুলোর তা নয়, বন্ধু নিজেদের মতো করে একটু কথা বলা,
একটু তাদের সঙ্গে মেলামেশা, পুরনো পুরনো যে আমাদের সময়গুলোকে, মুহূর্তগুলোকে, বিশেষ করে তার মধ্যে অনেক মজা আছে, আনন্দ আছে, সেই সময়কার অনেক জ্বালা আছে। সেই সময় মনে হয়েছিল জ্বালা, কিন্তু এখন আমরা সেগুলোকে অত্যন্ত মজার মতো করে দেখি। আমাদের পুরোনো দিনের প্রফেসরদের সঙ্গে অনেক রকমের বন্ডিং। তো এই ঘটনাগুলোকে অন্তত একটা দিনও যদি আমরা একটু কন্ট্রিবিউট আমাদের নিজেদের মধ্যে আনতে পারি, সেটা মনে হয় আমাদের কাছে এই জন্যই আসা, আর কিছু না। আর কলেজ মানে আমার ব্যক্তিগত কলেজ মানে আমি বেসিক্যালি মাঠে থাকতাম, ক্লাস করেছি খুব কম, আমাকে সবাই ওইভাবেই চেনে মাঠে। যাই হোক, তো চাই এই অনুষ্ঠানটা, এই দিনটা যেন বারবার আসে, প্রত্যেক বছরই আসে, এটাই। আর আমি যেন আসতে পারি। সভ্য। আমি সব্যসাচী গোস্বামী। আমারও যাত্রা মানে কলেজ জীবন শুরু হচ্ছে 1986 থেকে। ক্লাস 11-এ এই কলেজে আমি অ্যাডমিশন নিই এবং তারপর থেকে 4 বছর এখানেই পড়ি। এবং তাতে আমার যে বন্ধু বান্ধব এবং আমাদের প্রফেসর স্যাররা আছেন, তাদের সাথে আমার খুবই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং এখনো কোনো স্যারের সাথে আমার যোগাযোগ আছে, যেমন আমাদের যোগেনবাবু, তারপরে আরো অনেকেই আছেন যাদের সাথে দেখা হয় না এখন। তবে আমি আমার বন্ধু বান্ধবের সাথে তো এই কলেজের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের থ্রু ধরে, আমাদের রিউনিয়নের থ্রু ধরে আমি গত 10 বছর ধরে এই কলেজের সাথে অ্যালুমনাই আমাদের অ্যাসোসিয়েশনে যুক্ত আছি। এবং এই দিনটা বিশেষ করে আমার কাছে একটা বিরাট গুরুত্বপূর্ণ দিন। বছরের মধ্যে একটা দিন আমরা সবাই মিলে মিলিত হই এবং এটাতেই এই দিনটা এসে একটা দারুণ নস্টালজিয়ায় আমরা আক্রান্ত হই। এবং এই নস্টালজিয়াটা আমাদের 1986 বা 1990-র সময়ে ফিরিয়ে নিয়ে যায়। তখন আমরা মাঠে শুধু নয়, আমাদের টেবিল টেনিস রুমে এবং আড্ডা, থামের গোড়ায় আড্ডা, গোবিন্দবাবু আসাতে আমাদের পালিয়ে যাওয়া এবং সেসব দারুণ দারুণ মজার সেই দিন। আমরা ফিরে যাই সেসব দিনে এবং সেসব দিন আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং মজার ছিল এবং এখনো সেই মজাটা আমরা উপভোগ করছি। ঠিক আছে। আমি অমরনাথ রায়, আমারও ব্যাচ 86-88। আমি 11-12 এখানে পড়েছি। বারবার ফিরে আসা এ কারণেই, কারণ এক পুরনো বন্ধুদের সঙ্গে সমস্ত দেখা হয় আর পুরনো স্মৃতিগুলোকে আবার আরেকবার ঝালিয়ে নেওয়া। আর কলেজের স্মৃতি বলতে ওরা যেগুলো বললো সেগুলোই, কমন রুম, ছোট মাঠ, লাইব্রেরি, আড্ডা মারা লুকিয়ে লুকিয়ে। না, এটা বড় মাঠ, ছোট মাঠটা এখন হারিয়ে গেছে, যেটা নিয়ে আমরা মেন আমাদের আড্ডার জায়গা ছিল। তারপরে গঙ্গার ধার তো আছেই তার সঙ্গে, সেখানে তারপরে স্যারেদের তাড়া করা বা ক্লাস বাঙ্ক করা, অনেক কথাই মনে পড়ে। সেগুলো নিয়েই আলোচনা, হই হুল্লোড় করে একটা দিনের জন্যই বসে থাকা সারা বছর। একটা ছোট্ট গান হয় না, যা মনে পড়ে। হ্যাঁ, ওটা সবাই গলা মেলাতে পারে, কোনো অসুবিধা নেই। দিস ইজ নট আ স্টেজ বাট আ বিগ সিলেবাসের মধ্যে গানটা করবি। হ্যাঁ, তুই সব সিলেবাসের বাইরের গান করিস। আমরা সবাই রবীন্দ্রসঙ্গীত তাই করো তো। না। হ্যাঁ বাবা, ও খুব শক্ত না, না, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজতে, নইলে মোরা রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজতে, নইলে মোরা সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা।